আপনার ইউটিউব চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় এবং সেই সাথে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন জানাতে হবে এবং সেই আবেদন জানানোর মধ্যেই আপনাকে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে অ্যাড করে দিতে হবে। এই আবেদনের সময় 3টি স্টেপ থাকে, সেই স্টেপের দ্বিতীয় স্টেপে রয়েছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তবে আপনি চাইলেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগেই ক্রিয়েট করে রাখতে পারেন। তবে আপনি যদি এই অ্যাপ্লাইয়ের সময় যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের জন্য খুবই ভালো একটা বিষয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো কিভাবে আপনারা আপনার চ্যানেলের জন্য মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এবং সেই সাথে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রাশিদুল ইসলাম ফ্রম রাশিদুল টেক। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং সেই সাথে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যারা পিসি দিয়ে করতে চান তারা একটু অপেক্ষা করবেন। আমি আগে মোবাইল দিয়ে যারা করতে চায় তাদের জন্য একটি সিস্টেম দেখিয়ে দিচ্ছি, তারা এভাবে কিন্তু মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন। তো মোবাইল দিয়ে আবেদন করার জন্য সর্বপ্রথমে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে আপনারা ইউটিউবে চলে যাবেন, ইউটিউবের মধ্যে প্রবেশ করবেন। ইউটিউবে চলে আসার পর আপনারা একদম ডান দিকে কর্নারে দেখবেন 3 ডট একটা অপশন রয়েছে, এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ডেস্কটপ সাইট বলতে একটা অপশন রয়েছে, এই অপশনটা আপনারা অন করে দিবেন। তো আমি এটা অন করে দিচ্ছি। দেওয়ার পর আমার একদম কম্পিউটার ভার্সন মানে ডেস্কটপ ভার্সনে অন হয়ে যাবে। তো ডেস্কটপ ভার্সনে অন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের যে চ্যানেলের লোগো রয়েছে সেই লোগোর উপরে। আমরা লোগোর উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা সরাসরি আপনার চ্যানেল এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম যখন ইন্টারফেস চলে আসবে, এরকম ইন্টারফেস আসার পর আপনারা এখান থেকে চ্যানেল কাস্টমাইজ করুন এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পর যখন এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম ইন্টারফেস আসার পরেই কিন্তু আমাদের কিন্তু মূল ইন্টারফেস মানে ডেস্কটপ ভার্সন একদম ওকে। তো এবার আমরা কি করব, এবার আমরা মনিটাইজেশনের যে অপশন রয়েছে সেটার উপরে ক্লিক করব। দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে, এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যখন ইলিজিবল হবেন, ইলিজিবল হওয়ার সাথে সাথে কিন্তু এখানে 4টা টিক চিহ্ন চলে আসবে। যেমন আমার এখানে তাদের রিকোয়ারমেন্টে রয়েছে 1000 সাবস্ক্রাইবার লাগবে লাস্ট 1 বছরে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে লাস্ট 1 বছরে। তারপরে দ্বিতীয় ধাপে যাচাইকরণ, এটা আপনাকে ওপেন করতে হবে এবং আপনি কোনো কমিউনিটি গাইডলাইন পেয়েছেন কিনা সেটাও কিন্তু এখানে দেখতে হবে। আপনি যদি কমিউনিটি গাইডলাইন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং আপনি যখন ইলিজিবল হবেন তখন কিন্তু আপনাকে এখানে এই অপশনটা দিবে, এখনই আবেদন করুন, এই অপশনটা আপনাকে দিয়ে দিবে। তো এই অপশনটা আসার পর আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করে দিয়ে আমরা কিন্তু আবেদন করা শুরু করব। তো যাই হোক, এবার আমি চলে যাচ্ছি পিসিতে। তো পিসিতে যারা পিসি ইউজ করেন তারা কিভাবে আবেদন করবেন। পিসিতে মনিটাইজেশনের জন্য আবেদন করার জন্য সরাসরি এখানে আপনার লোগোর উপরে ক্লিক করে দিবেন। লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও বলতে একটা অপশন রয়েছে, ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করে দিবেন। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেওয়ার পর যখন এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পর আপনারা এখান থেকে দেখবেন মনিটাইজেশন একটা অপশন রয়েছে, এখানে লেখা রয়েছে মনিটাইজেশন। তো এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন সেমভাবে আমার মোবাইলে যেরকম ইন্টারফেস ছিল সেরকমভাবে কিন্তু আমার এখানে আরেকটি ইন্টারফেস কিন্তু চলে এসেছে। তো এরকম ইন্টারফেস চলে আসার পর এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য আমরা এখান থেকে সরাসরি অ্যাপ্লাই নাও এটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে, আসার পর আমাদেরকে প্রথম স্টেপ, এখানে 3টা স্টেপ রয়েছে দেখুন, প্রথম স্টেপ, স্টেপ 2 এবং স্টেপ 3, এই 3টা স্টেপে আমাদেরকে কাজ করে নিতে হবে। তো এই 3টে স্টেপে কাজ করতে গেলে অবশ্যই আমাকে প্রথম স্টেপটা আগে কাজ করতে হবে। তো প্রথম স্টেপে কি রয়েছে, প্রথম স্টেপে রয়েছে রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস, মানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তাদের রিভিউ পার্টনার প্রোগ্রামের, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাকে দেখতে হবে এবং
কি কি টার্মস রয়েছে সেগুলো মেনে আপনাকে স্টার্ট করতে হবে। তো আমি এখানে সর্বপ্রথমে আগে স্টার্ট করে দিই। তো স্টার্ট করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু চলে এসেছে রিভিউ ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস। এখানে কিন্তু তাদের কন্ডিশনগুলো তারা তুলে ধরেছেন। তো আপনাদেরকে অবশ্যই আমি অনুরোধ করব এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা পড়ে দেখবেন। এগুলো যারা ইংরেজিতে পড়তে পারবেন না, মিনিং করতে পারবেন না, তারা এখান থেকে সরাসরি কপি করে নিয়ে গিয়ে আপনারা গুগল ট্রান্সলেট নিয়ে গিয়ে বাংলা করে আপনারা পড়ে নিতে পারেন। তো এটা পড়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাবেন আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস। তো এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট টার্মসের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার যখন এটা ডান হয়ে যাবে, মানে লোডিং নিবে, নেওয়ার পর এটা ডান হয়ে গেলে আমার স্টেপ 1 কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমার স্টেপ 1 কিন্তু ডান হয়ে গেছে। দেখুন আমার স্টেপ 1 কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা স্টেপ 2তে কাজ করব। তো স্টেপ 2তে কি বলা হচ্ছে? স্টেপ 2তে বলা হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। তো এবার কিন্তু আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এখান থেকেই। তো এটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে স্টার্টের উপরে ক্লিক করে দিব। তো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বলা হচ্ছে ইউ উইল বি রিডাইরেক্টেড টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপস। তো এই স্টেপসটা আপনাকে কমপ্লিট করতে বলছে। এই স্টেপ কমপ্লিট করলেই কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এর জন্য আমরা এখানে সিলেক্ট অপশন দেখতে পাবো। তো এখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে 3টা অপশন পাবেন। 3টা অপশনের মধ্যে বলা হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। তো আপনার যদি এর আগে কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এই ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দেবেন। এবং আপনার যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট করা আছে কিনা কোনো সন্দেহ থাকে, আপনার যদি মনে হয় যে আমি এর আগে অ্যাকাউন্ট করেছিলাম, আবার যদি মনে হয় না আমি অ্যাকাউন্ট করিনি, সেক্ষেত্রে আপনি আই ডোন্ট নো এটা দিয়েও স্টার্ট করতে পারেন। তো আমার কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, যার কারণে আমি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে সরাসরি কন্টিনিউ ক্লিক করে দিব। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আপনার যে কটা গুগল যে কটা জিমেইল অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে সেগুলো কিন্তু এখানে আপনাকে শো করবে। তো আমার একটা জিমেইল অ্যাকাউন্টে এখানে অ্যাড করা আছে, এটা শো করেছে। এবং আপনি যে জিমেইলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই জিমেইলটা এখান থেকে সেট করে নেবেন। তো আমার একটা অ্যাকাউন্ট আমি এখানে অ্যাড করে রেখেছি, তো এটাতেই আমি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যার কারণে আমি এটার উপরেই ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর একদম অটো রিডাইরেক্টিং হয়ে কিন্তু আমাকে গুগল অ্যাডসেন্সের যে পেজ, সেই পেজে কিন্তু নিয়ে আসলো। নিয়ে আসার পর এখানে আমাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য এখানে আপনারা সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন ইওর ওয়েবসাইট। তো আমি আমার যে চ্যানেলের জিমেইলটা আমি এখানে অ্যাড করেছি বিধায় আমার চ্যানেলের লিঙ্কটা এখানে অটো রিডাইরেক্টিং হয়ে এখানে চলে এসেছে। তো এখানে চলে আসার পর আপনাদের তারপরের করণীয়টা কি? এখানে বলা হচ্ছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। তো এখানে বলা হচ্ছে ইয়েস সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন এবং নো ডোন্ট সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশনস। তো এখানে বলা হচ্ছে যে আপনি যদি কোনো সাজেশন দিতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস করে দিতে হবে, এবং যদি আপনি কোনো সাজেশন নিতে না চান সেক্ষেত্রে আপনি নো করে দিলেও চলবে। তো যাই হোক আমি চাচ্ছি যে মাঝে মাঝে আমি যদি কোনো সাজেশন পাই সেটা আমার জন্য ভালো, যার কারণে আমি এটা ইয়েস করে দিলাম। দেওয়ার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর কান্ট্রি টু টেররি। তো এখানে আপনাকে একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি যে দেশ থেকে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন সেই দেশের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে বাংলাদেশ থেকে আবেদন করব, যার কারণে আমি বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা যে দেশে থাকেন সেই দেশ থেকে যে দেশের থেকে আবেদন করবেন সেই দেশটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি আমার বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু বলা হচ্ছে আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে এসেছে, প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এটা আসার পর আপনারা নিচের দিকে চলে যাবেন, এগুলো একটু পড়ে নেবেন ভালো করে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে পেমেন্ট সহ বিভিন্ন ধরনের। তো এগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। তো ভালো করে পড়ে নেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তো আপনারা এটার উপরে
একটা ট্রিক চিহ্ন করে দিয়ে এখানে নিচ থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন আপনাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা কিন্তু ক্রিয়েটের কাছাকাছি চলে যাবে। তারপর এরকম যখন আরেকটা ইন্টারফেস চলে আসবে, আসার পর আপনারা দেখতে পাবেন এখানে লেখা রয়েছে গ্রাহকের তথ্য। তো এখানে পেমেন্ট প্রোফাইল, তো আপনাকে একটা পেমেন্ট প্রোফাইল তৈরি করতে হবে। তো আপনাকে পেমেন্ট প্রোফাইল তৈরি করতে হলে অবশ্যই এখানে দেখে নিতে হবে, এখানে গ্রাহকের তথ্য দেখুন, অ্যাকাউন্টের ধরন স্বতন্ত্র, নাম ও ঠিকানা এখানে লেখা রয়েছে। এটা আমার জিমেইলের অটোমেটিকভাবে এটা এখানে চলে এসেছে। তো এটা চলে এসেছে, তো আপনারা এটা জিমেইল যদি না রাখতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে পেমেন্ট প্রোফাইল তৈরি করুন, এটার উপরে ক্লিক করে দিবেন। তো পেমেন্ট প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পর আর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা আপনাদের নাম ঠিকানা যা আছে সবগুলো আপনাদের ভোটার আইডি কার্ড দেখে এটা পূরণ করে দিবেন, কারণ আপনাদের যদি এখানে নাম ঠিকানা যদি আপনাদের ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাডসেন্স সিটিটা অন্য জায়গায় চলে যাবে। তো যার কারণে আপনারা নাম ঠিকানাটা সঠিকভাবে পূরণ করে দিবেন। তো আমি নাম লিখে দিলাম, দেওয়ার পর এখানে ঠিকানা বা অ্যাড্রেস লাইন, এই অ্যাড্রেস লাইন 1 এখানে আপনারা আপনাদের ঠিকানাটা উঠিয়ে দিবেন। দেওয়ার পর এখানে অ্যাড্রেস লাইন 2 এখানে আপনারা চাইলে আপনাদের মোবাইল নাম্বারটা অ্যাড করে রাখতে পারেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা অ্যাড করে দিব, কারণ যদি বাই চান্স কখনো যদি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই মোবাইল নাম্বারটা আমাদের অনেকটাই কাজে দিবে। যদিও বা নিচে মোবাইল নাম্বার লেখার আরও একটি অপশন রয়েছে, তারপরেও আমি এখানে আমার মোবাইল নাম্বারটা অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর এবার আপনারা তার নিচে দেখতে পাবেন সিটি বা শহর। তো এখানে আপনি আপনার সিটিটা উল্লেখ করে দিবেন বা সিটির নামটা এখানে তুলে দিবেন। তো আমি আমার সিটিটা এখানে উঠিয়ে দিলাম, উল্লাপাড়া উঠিয়ে দিলাম। দেওয়ার পর এবার আপনার পোস্টাল কোডটা এখানে তুলে দিবেন। তো এখানে আপনার পোস্টাল কোডটা আপনার ভোটার আইডি কার্ডের পিছনে কিন্তু লেখা রয়েছে। তো আপনি সেই ভোটার আইডি কার্ডের যে পোস্টাল কোডটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিবেন। যদি এটা ভুল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাডসেন্স সিটি অন্যজনের হাতে পৌঁছে যেতে পারে। যার কারণে আপনারা এই বিষয়গুলো খুবই সতর্কতার সাথে তুলে দিবেন, না হলে চিঠিটা অন্যজনের হাতে চলে যাবে, তখন কিন্তু আপনি পিন ভেরিফাই করতে পারবেন না। তো যাই হোক, তো আমি আমার পোস্টাল কোডটা এখানে তুলে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন ফোন নাম্বার ঐচ্ছিক। তো আপনি এখানে যে দেশ থেকে আবেদন করবেন সেই দেশের নাম্বারটা দিবেন, আপনার একটা সচল নাম্বার দিয়ে দিবেন। যদি কখনো কোনো প্রবলেম হয়ে থাকে তখন কিন্তু আপনার এই নাম্বারটা অনেকটাই কাজে দিবে, যার কারণে আপনারা এখানে সচল নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার একটি সচল নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো আমি আমার নাম্বারটা দেওয়ার পর এখানে নিচ থেকে আমাদেরকে কি করতে হবে, এখানে সাবমিট করতে হবে। তো আপনারা সবাই সাবমিট করার আগে অবশ্যই আরেকটা বার আপনারা এটা চেক দিয়ে নেবেন যে আসলে ভুল আছে কি না, সঠিক আছে, এটা আবার আরেকটিবার দেখে নেবেন। তো আমি এখানে আবার চেক দিয়ে নিচ্ছি। আপনার অ্যাকাউন্টের ধরন অবশ্যই স্বতন্ত্র থাকবে, ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র থাকবে। তারপর নাম ঠিকানা, তো আমি নাম ঠিকানা দেখে দিচ্ছি। তো আমি আমার নাম ঠিকানাগুলো ভালোভাবে চেক দিয়ে নিচ্ছি। তো আমাদের নাম ঠিকানাগুলো চেক দেওয়া হয়ে গেলে আপনারা নিচ থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটে ক্লিক করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর যখন এরকম আরও একটি নোটিফিকেশন আপনাকে দেখাবে, এখানে বলা হচ্ছে রিডাইরেক্ট করুন। তো এখান থেকে আপনারা সরাসরি রিডাইরেক্টের উপরে ক্লিক করে দিবেন। তো রিডাইরেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনার চ্যানেলের যে অপশন সেই অপশনে নিয়ে যাবে, আপনি যে মনিটাইজেশনের যে অপশনটা রয়েছে সেখানে নিয়ে যাবে। তো এই মনিটাইজেশন অপশনে আসার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, কারণ আপনার স্টেপ টুটা প্রসেসিং চলছে। দেখুন ইন প্রোগ্রেস। তো ইন প্রোগ্রেস মানে আপনার নট স্টার্টেড ছিল, এখন কিন্তু ইন প্রোগ্রেস। তো ইন প্রোগ্রেসের মধ্যে চলে গেছে। তো এখানে বলা হচ্ছে যে এখানে ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইজ বিইং ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েট দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাসোসিয়েট প্রসেস ক্যান টেক আপ টু সেভারেল ডেজ। তো এখানে বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এই চ্যানেলের সাথে যুক্ত হতে কয়েকটা দিন সময় লাগতে পারে। তো কয়েকটা দিন সময় বলতে 2 দিন 3 দিন 4 দিন, কারোবার 2 ঘন্টা 3 ঘন্টা লাগে। তো এটা সমস্যা নেই। তো এই 2-3 দিনের মধ্যে আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু এই চ্যানেলের সাথে যখন যুক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনার এই স্টেপ 3টা
তখন কিন্তু প্রসেসিংয়ে চলে যাবে। তখন এটা ডান লেখা আসবে, স্টেপ 2টা ডান লেখা চলে আসবে, আসার পর এটা প্রসেসিংয়ে স্টেপ 3 এটা অটোমেটিক্যালিভাবে প্রসেসিংয়ে চলে যাবে। অটোমেটিক প্রসেসিংয়ে যাওয়ার পর তারা কিন্তু আপনার চ্যানেলটাকে রিভিউ করবে। এখানে বলা হচ্ছে গেট রিভিউ। তো ইউটিউব নিয়ে যারা কাজ করেন, যারা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যারা রয়েছেন, দায়িত্বে যারা রয়েছেন, তো তারা কিন্তু আপনার চ্যানেলটাকে রিভিউ করবে। রিভিউ করে দেখবে যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আছে কিনা লাস্ট 1 বছরে, এবং আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক আছে কিনা, এবং আপনার চ্যানেলে ভিউ কোথা থেকে আসলো, ওয়াচ টাইম কোথা থেকে আসলো, এই সার্বিক বিষয়গুলো কিন্তু তারা চেক দিবে। চেক দিয়ে দেখার পর কিন্তু আপনাকে তারা যদি মনে করে যে না আপনাকে মনিটাইজেশনের জন্য উপযুক্ত, আপনাকে মনিটাইজেশন দেওয়া যাবে, তখন কিন্তু তারা আপনাকে মনিটাইজেশনটা অন করে দিবে। তো আমরা এ পর্যন্ত অ্যাপ্লাই করে রাখলাম। তো আমরা 2-1 দিন পরে আবার চেক দিয়ে দেখব যে আসলে আমার এটা ডান হয়েছে কিনা। যদি ডান না হয় সেক্ষেত্রে আমাকে আবার নতুন করে পূরণ করতে হবে। তবে আপনারা পূরণ করার ক্ষেত্রে এই অ্যাপ্লাই করার সময় অবশ্যই খুব ভালোভাবে মনোযোগ সহকারে এই অ্যাডসেন্স মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও আমি দেখাবো যে পরবর্তীতে আমার এটা ডান হলো কিনা, তৃতীয় স্টেপ ডান হলো কিনা, এগুলো নিয়ে আমি আরও একটি ভিডিও তৈরি করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বিদায় নিব। নেবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট জানাবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন অন করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আপনার টাইমলাইনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।